আমরা এত নিয়ম বুঝি না, বছরের পর বছর শুধু নিয়ম নিয়ম নিয়ম। আমাদের এই 18,000 শিক্ষার্থী 20,000 শিক্ষার্থী কোথায় দাঁড়াবে? তাদের আবাসিক ব্যবস্থা নাই, ক্লাসরুম নাই, অডিটোরিয়াম নাই, ক্যাফেটেরিয়া নাই। সকালবেলা গার্মেন্টসের কর্মীর মতো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, আবার বিকালে বের হয়। আমাদের দাবি হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্যাম্পাস সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা। কারণ এরা হচ্ছে মানে যে টেবিল টু টেবিল পাস করে এদের যে একটা ব্যাপার থাকে, মানে কি বলে ওটাকে, প্রশাসনিক যে ঝামেলা, এই ঝামেলাটা তারা অনেক বেশি পেঁচাইতে পারে। সোজা বাংলা কথা যেটা, তারা অনেক পেঁচাইতে পারে। এরা আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এই সব কাজগুলো ওনারা অনেক লেন্দি প্রসেসে, মানে ওনারা যতটুকু করা সম্ভব ততটুকু করে না, খুব ঢিলামি করে। সেটা যেই আসুক সেটা আমাদের বোঝা হয়ে গেছে। এই কারণেই আমরা সেনাবাহিনীর কাছে চাচ্ছি। আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কাছে দিলে, হ্যাঁ, এটা বিশ্বাস করি যে সেনাবাহিনীর কাছে গেলে এমনিতেই কাজটা যতটুকু দ্রুত, মানে যতটুকু সময় হবে তার থেকে দ্রুত সময় হবে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে একটি বার্তা ইউজিসিকে জানাতে চাই, আমরা জবিয়ানরা বরাবরই বছরের পর বছর শুধু নির্যাতিত আর নিপীড়িত হচ্ছি। ওরা আসুক, ওরা এসে আমাদের জায়গায় বসে দেখুক আমাদের জবিয়ানদের গল্প কতটা ভয়ঙ্কর এবং কষ্টকর। আমাদের জবিয়ানদের গল্প পুরাটাই একটা উপন্যাস। আমরা জবিয়ানরা দিনের পর দিন পুরান ঢাকার মেসের মধ্যে অমানবত জীবনযাপন করছি। এই বিষয়টা আমি যদি রিভার্স করি, আপনারা যদি আমাদের জায়গায় বসেন, আমাদের জায়গায় বসলে বুঝতে পারবেন আমরা কতটুকু কষ্টে এখানে অবস্থান করছি। দেয়ালে যাদের পিঠ থেকে যায় তাদের আর পিছু হটার রাস্তা থাকে না, তো আমরা আর পিছু হটবো না। আপনারা হয়তো ভাবছেন আমরা আশ্বাসের জন্য এসেছি, না, আর কোনো আশ্বাস নয়, আমরা এসেছি বাস্তবায়নের জন্য। ইউজিসি যখন বলবে যে আমাদের দাবি বাস্তবায়িত হবে, আমাদের রূপরেখা প্রণয়ন হবে, তখনই আমরা এখান থেকে উঠবো। আর ওরা আসুক। আমাদের ভাইয়েরা কালকে সকাল 8টা থেকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিল, প্রায় 21 জন ভাই এখনো ন্যাশনাল হাসপাতাল থেকে এসেছে। ওরা কি একবারও এসে দেখেছে আমাদের ভাইদের অবস্থা? তারা স্যালাইন হাতে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা শিক্ষার্থী মরলে ইউজিসিকে জবাব দিতে হবে। আমরা জবাব চাই ইউজিসির কাছে। ওরা জানাতে হবে যে আমাদের দাবি কখন, কবে, কিভাবে বাস্তবায়ন হবে। আমরা প্রথম থেকে আন্দোলন করে আসছি। প্রায় 3 মাস আগে আমরা সচিবালয়ে আসছিলাম, আমাদেরকে শুধু অলিখিত সান্ত্বনা দিছে, আমাদের লিখিত কোনো সান্ত্বনা নাই। আমাদের তখন দাবি ছিল যে সেনাবাহিনীর মাধ্যমে যে প্রজেক্টগুলো হস্তান্তর করা, কিন্তু এখন পর্যন্ত লিখিত কোনো হস্তান্তর হয়নি, বরং এটা আরও ঝুলাই রাখছে। এখন আমরা অনিশ্চিত যে আমাদের প্রজেক্ট কি দাঁড় করাবে কি করাবে না। আমাদের এই 18,000 শিক্ষার্থী 20,000 শিক্ষার্থী কোথায় দাঁড়াবে? তাদের আবাসিক ব্যবস্থা নাই, ক্লাসরুম নাই, অডিটোরিয়াম নাই, ক্যাফেটেরিয়া নাই। সকালবেলা গার্মেন্টসের কর্মীর মতো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, আবার বিকালে বের হয়। এই গার্মেন্টসের কর্মীর মতো আর কতকাল সে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করবে? আমাদের এখন হল চাই, ক্যাম্পাস চাই। আমরা ক্যাম্পাস ছাড়া, হল ছাড়া এখান থেকে আমরা লিখিত কোনো সমাধান না দিলে আমরা এখান থেকে যাব না। আমাদের বাইরে অনশন অবস্থায় আছে, আমরা অনশন অবস্থায় এখানে অবস্থান করতেছি। যদি সচিবালয় থেকে কোনো লিখিত কোনো সমাধান আসে তারপর আমরা চলে যাব। আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি বললেন যে 3টার মধ্যে একটা দাঁড়ালে, একটা যদি মানা হয় তাহলে পরবর্তীতে আপনারা কী করবেন? আমরা ইতিমধ্যে আমাদের প্রশাসন 3টা দাবির মধ্যে মেনে নিয়েছে 2-1টা, যেটা যার জন্যই আমরা হচ্ছে সেটা না মেনেই এখানে আছি, যাতে 3টে দাবি আমাদের মানতে হয়। এবং আমাদের দাবিগুলোকেও মানে না মানার কোনো কারণ আমরা দেখতেছি না, কারণ আমাদের দাবিগুলো হচ্ছে যৌক্তিক দাবি। এবং আমাদের জন্য আমাদের ক্যাম্পাস বলতে গেলে আমাদের পরবর্তী যে যারা আসবে তাদের জন্য এটা খুবই মানে উপযোগী একটা সিদ্ধান্ত। তাই আমরা সকলেই সম্মতি জানিয়েছি যে যাতে এটা এখনই এইবারের মধ্যেই যেন কনফার্ম হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।